নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেল বং কিউরিওসিটিতে। কথা মতো ফিরে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় খুবই প্রাসঙ্গিক, পোলার ভোর্টেক্স। বিশদে জানতে সঙ্গে থাকুন। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে পেজটি লাইক করে রাখবেন। শুরু করব আজকের বিষয়। 2019 সালের উত্তর আমেরিকা সহ মধ্য অক্ষাংশের বিভিন্ন স্থানে হাড় কাঁপানো ঠান্ডার কথা আপনারা সকলেই জানেন, যেখানে তাপমাত্রা -46 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে দেখা গিয়েছে। ক্রমাগত তুষারপাতের জেরে যেন হিমযুগ নেমে এসেছে। এমনও অবস্থা হয়েছে যখন চির বরফাবৃত মহাদেশ আন্টার্কটিকার থেকেও এই সমস্ত জায়গার তাপমাত্রা কমে গিয়েছে। কিন্তু কেন, কি কারণে এই অদ্ভুত আবহাওয়া? কারণ বলতে অনেকেই ক্লাইমেটিক চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এইগুলি বলেই থাকেন, কিন্তু ভূগোলবিদরা কারণ হিসাবে একটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, পোলার ভোর্টেক্স। কিন্তু জানেন কি এই পোলার ভোর্টেক্স কি? এটি হলো মেরু অঞ্চলের নিম্নচাপযুক্ত অঞ্চলে শীতল বাতাসের ঘূর্ণন, অর্থাৎ মেরু অঞ্চলের নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে তার চারপাশে পার্শ্ববর্তী অঞ্চলের শীতল বায়ু চক্রাকারে ঘুরতে থাকে, যাকে আমরা পোলার ভোর্টেক্স বলে থাকি, যেটি একটি সাধারণ ঘটনা। সাধারণত শীতকালে পোলার ভোর্টেক্স যদি শক্তিশালী হয় তা শুধুমাত্র মেরু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এর ফলে এই অঞ্চল ঘিরে প্রবাহিত জেট স্ট্রিমও শক্তিশালী থাকে। ফলে এই অঞ্চলের শীতল বায়ু 60 ডিগ্রি অক্ষাংশের নিচে আসে না। এক্ষেত্রে বলা বাহুল্য, জেট স্ট্রিম হলো পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবাহিত তীব্র গতির বায়ুপ্রবাহ। এবার বলি এর উল্টো অবস্থার কথা, অর্থাৎ যখন এই পোলার ভোর্টেক্স দুর্বল হয় তখন কি হয়। এই পোলার ভোর্টেক্স দুর্বল হলে এর চক্রাকার আবর্ত কয়েকটি অংশে বিভক্ত হয়ে যায়। তা আর মেরুকে কেন্দ্র করে দৃঢ়ভাবে আবর্তন করতে পারে না। এর ফলে প্রবাহিত জেট স্ট্রিমও দুর্বল হয়ে পড়ে এবং তখন এখানকার শীতল বাতাস দক্ষিণমুখী হয়ে ছড়িয়ে পড়ে এবং 60 ডিগ্রি অক্ষাংশকে অতিক্রম করে। এই অবস্থাই ঘটেছে বর্তমানে। মেরু অঞ্চলের শীতল ও শুষ্ক বায়ু হু হু করে এগিয়ে আসছে মধ্য অক্ষাংশের দিকে এবং সেখানকার উষ্ণ ও আর্দ্র বায়ুকে গ্রাস করে সৃষ্টি করছে ভয়ঙ্কর তুষারপাত ও তার সাথে সাথে নামছে উষ্ণতার পারদও, যার প্রকোপ পড়ছে মধ্য অক্ষাংশীয় বিভিন্ন শহরে, যেমন নিউ ইয়র্ক, শিকাগো ইত্যাদি। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন এই দুর্বল পোলার ভোর্টেক্সের জন্য। আর এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে মেরু অঞ্চলের আর্কটিক ওশেনের ওপর বিস্তৃত বরফের পরিমাণ কমে আসছে, যার ফলে পূর্বে বিস্তৃত বরফের চাদর যে পরিমাণ সূর্যরশ্মিকে বিকিরিত করতে পারত তা এখন আর সম্ভব হচ্ছে না এবং সূর্যরশ্মি আর্কটিক অঞ্চলের তথা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সক্ষম হচ্ছে এবং তার ফলেই পোলার ভোর্টেক্স দুর্বল হয়ে পড়ছে এবং মধ্য অক্ষাংশীয় বিভিন্ন অঞ্চলের শীতকালীন স্তব্ধতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সবার শেষে বলি, প্রকৃতি আমাদের ধারক, কিন্তু সেই প্রকৃতিকে আমরা ভালো রাখতে পারছি না। নিজেদের স্বার্থে ক্রমাগত পরিবেশকে দূষিত করে চলেছি। আমাদের অযাচিত দুর্ব্যবহারের প্রতিশোধ প্রকৃতি নিতে শুরু করেছে। তাই সাবধান হওয়ার সময় এসেছে। অন্তত নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশকে ভালো রাখার চেষ্টা করুন। প্রত্যেকে নিজের কর্তব্যটুকু পালন করুন, না হলে হয়তো অন্যান্য গ্রহের মতো পৃথিবীও একদিন প্রাণহীন গ্রহরূপে এই সৌরজগতে বিরাজ করবে। পরিবেশকে ভালো রাখার জন্য আপনি কি করছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সবার কাছে এই সতর্ক বার্তা পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিচের লাল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।